আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক না? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ নবী মুসা ডাকতে বলে, অন্ধা অন্ধরে আর বুঝার বাকি নাই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। আল্লাহ looks not to your figures and wealth। আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ looks to your heart। আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কালবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়, তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই, তুমি ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রাসূলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজর বান্দারা যে জান্নাতের মধ্যে থাকে, তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক না, যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করত, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পুরা বডিটা পবিত্র, পুরা দেহ পবিত্র, পুরা দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, ডিস্টার্ব করি, ওরা ডিস্টার্ব করলে ফেরা। হ্যাঁ ঠিক আছে, বসে থাকো।
অসুবিধা নেই। হুজুরের দায়িত্ব কি? আল্লাহর নবী তার নাতি পুত্রে নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হুসেন আল্লাহ রসুলের কাঁধের উপরে মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নেই। ও হুজুরও চিনে না, বক্তাও চিনে না, প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। ওর কাছে কোনো ছাতার কোনো বেলুই নেই। কি কথা কর না কেন? ও কাউরে চিনে না, বিশ্বাবও চিনে না, ওর অলিও চিনে না। অলিরা ওদেরকে মহব্বত করে। ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা কই না, ওয়াজ শোনো। তুমি আজকের প্রধান অতিথি, চিন্তার কারণে ও আজকের প্রধান অতিথি, অসুবিধা নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি। অনেক বড় অলিও হতে পারে। কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি, এই জন্য বাচ্চাদেরকে আদর করতে। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকে। নবীজি নামাজ থেকে উঠে না, উঠে না, উঠে না, সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়া নাই, অথবা ওহী আসছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বলল হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পড়ে ব্যথা পায়, তো আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা দাও দাও ধরো, এটা নাও, বলে নাও, যাও তোমার আব্বুর কাছে চলে যাও, যাও চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহর নবী বলতেছে, ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনয় বিনয় কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। বৃষ্টি যদি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এইভাবে বিনয় বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল।